নমস্কার বন্ধুরা, আমি শিবানী। আপনাদের শিবানী গার্ডেন অ্যান্ড কুকিং চ্যানেলে স্বাগত। আজ বানাবো আমের রসবড়া। তো দেখুন, খেতে অসাধারণ লাগবে। এটা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। শুধু আমি যেভাবে বলছি সেভাবে একটু চেষ্টা করবেন, অসাধারণ লাগবে খেতে। তো প্রথমেই আমি ভালো মানের 4টে আম নিয়ে নিয়েছি। আমটাকে কেটে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে রস বের করে নেব। তো দেখুন, আমের পিউরিটা আমার তো রেডি। অন্যদিকে একটা পাতিলে দুধ বসিয়ে দেব মালাইয়ের জন্য। তো আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি, এটাকে জাল করে অর্ধেক করে নেব। দুধটাকে জালে বসিয়ে দেব, দুধটা জাল হতে থাকুক। একটা থালা নিয়ে নিয়েছি, দেব আধা বাটি সুজি, 1 বাটি আটা, দেখুন সুজি আর আটাটাকে মিশিয়ে নিয়েছি। দেব এখন 2 চামচ পরিমাণ ঘিটা দিয়ে দিলাম। দেব বেকিং পাউডার 1/2 চামচ, আর তার থেকে অর্ধেক দেব বেকিং সোডা। দিয়ে দেব 3 চামচ মতন চিনি। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, সুন্দর মিশিয়ে নেব এটাকে। দিয়ে দেব 20 কিছুটা পরিমাণ আমের রস। শুধু এটাতে জল দেব না, শুধু আমের রসটা দিয়ে মাখবো। দেখুন, বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। অল্প অল্প করে দেব আর মাখবো, যতটুকু দরকার ততটুকু মাখবো। রুটির আটার মতন মেখে নেব এটাকে। ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। একটা কড়াই নিয়ে নিলাম, দিয়ে দেবো একটা কোরানো নারকেলটা কুড়িয়ে নিয়েছি, দিয়ে দিলাম। দেব বেশ কিছু পরিমাণ খেজুরের গুড়, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে পুরটাকে রেডি করে নেব। তো দেখুন, আমার নারকেলের পুরটা রেডি। অন্যদিকে আমার মালাইটাও হয়ে গেছে। দেখুন, দুধটা অর্ধেকটা কমে গেছে। দিয়ে দেব 1/2 বাটি মতো আমের রস, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। সুন্দর জাল করে মিশিয়ে নেব। দেব চিনি 3 চামচ মতো, সুন্দর জাল করে নেব। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন তেমন দেবেন। যেহেতু আমটা খুব মিষ্টি, তাই আমি খুব বেশি চিনি দিলাম না। মালাইটা আমার তৈরি। দেখুন, এখন চপগুলা বানিয়ে নেব। নারকেলের পুরটা ঠান্ডা হয়ে গেছে, ডোটাও সেট হয়ে গেছে। তো আমি এখন চপগুলা বানিয়ে নেব। দেখুন, এরকম লেচি কেটে নেব। প্রথমেই সমস্ত লেচিগুলা কেটে নেব। এখন 2 হাতের সাহায্যে গোল গোল করে এটাকে চপের শেপ দিয়ে দেব। দেখুন, এইভাবে বানিয়ে নেবেন। এখন নারকেলের পুরটা ভেতরে দিয়ে দেব। তো এইভাবে বানিয়ে নেব। এখন চারিদিকতে উঠিয়ে এভাবে সেট করে নেব। হাতের সাহায্যে এইভাবে বানিয়ে নেবেন।
তো আমার চপটা তৈরি। এইভাবে আমি সবকটাকে বানিয়ে নেব। দেখুন আমার সবকটা বানিয়ে নিয়েছি। একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি, সাদা তেল। খুব বেশি গরম করবেন না, ফ্লেমটাকে লোতে রেখে আস্তে আস্তে ভেজে নেব। অল্প আছে ভেজে নেব সবগুলা। এক এক করে দিয়ে দিচ্ছি। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। দেখুন আমার চপটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। দেখুন এইভাবে ভেজে নিয়েছি। সবকটাকে ভেজে নেব প্রথমে। তো দেখুন আমার সবকটা ভাজা কমপ্লিট। এখন দিয়ে দেব মালাইয়ের মধ্যে। দেখুন এক এক করে সবকটাকে দিয়ে দেব, দিয়ে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। দেখুন ফিরে এলাম 2 ঘন্টা পর। আমার চপটা ফুলে কত সুন্দর ডবল হয়ে গেছে, অনেকটাই রস টেনে নিয়েছে। দেখুন আমি বাটিতে সার্ভ করে দিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে। উপর থেকে কিছু আমের কুচি দিয়ে দিয়েছি। তো আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। আগে কখনো খেয়েছেন কিনা জানাবেন। কত সুন্দর লাগছে দেখতে। দেখুন একটা আমি কেটে দেখাবো আপনাদের। দেখুন নারকেলের পুরটার সাথে। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে জানাবেন।